জীবনের প্রায় ৫ দশক কাটিয়েছেন মাটি খুঁড়ে, তবে তা চাষের জন্য নয়, মানুষের শেষ ঠিকানার জন্য। তার নাম মনু মিয়া। পেশায় একজন কবর খোঁড়ার মানুষ হলেও এই পেশার প্রতি তার দায়বদ্ধতা আর নিষ্ঠা তাকে দিয়েছে এক অনন্য পরিচয়। ৩,০০০-এরও বেশি কবর খুঁড়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। নিঃশব্দে পালন করেছেন এক অন্তরালের দায়িত্ব। আজ তিনি নিজেই পা রাখলেন সেই না ফেরার দেশে। জীবনের প্রায় অর্ধশতক কাটিয়ে দেয়া এই মানুষটি আজ শনিবার সকাল 10টা 20 মিনিটে কিশোরগঞ্জের ইটনা শহরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর, কিন্তু এই বয়সের প্রায় পুরোটা জুড়ে ছিল এক ব্যতিক্রমী ও মানবিক অধ্যায়। মানুষের শেষ ঠিকানা কবরের কারিগর ছিলেন এই মনু মিয়া। কারো মৃত্যু সংবাদ কানে আসা মাত্রই খুন্তি, কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যেতেন কবরস্থানে। মানুষের অন্তিম যাত্রায় তিনি বাড়িয়ে দিতেন তার আন্তরিক হাত। আর এভাবেই কবর খুঁড়ে যাচ্ছিলেন ৫০ বছর ধরে। এজন্য নেননি কোনো পারিশ্রমিকও। কবর খুঁড়তে দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে কয়েক বছর আগে একটি ঘোড়া কিনেছিলেন মনু মিয়া। ঘোড়াটি সচল রেখেছিল তাকে। বাড়িতে মনু মিয়া ও তার স্ত্রী রহিমা বেগমের অনুপস্থিতিতে অভিভাবক শূন্য হয়ে পড়েছিল ঘোড়াটি। কিন্তু মিঠামইন উপজেলার হারিশপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে ঘোড়াটির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মনু মিয়ার এই শেষ সম্বল ঘোড়াটিকেও বাঁচতে দেয়নি নিষ্ঠুর মানুষেরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, একজন সুদক্ষ গোরখুদক হিসেবে মনু মিয়ার সুনাম রয়েছে দুর্গম হাওর উপজেলা, ইটনা, মিঠামইন, শাল্লা, আজমিরিগঞ্জ সহ পাশের এলাকায়। এছাড়া রাজধানীর বনানী কবরস্থান সহ দেশের নানা প্রান্তে তার সুনাম রয়েছে। শুধু কবর খনন করেই ক্ষান্ত হননি মনু মিয়া। এ পর্যন্ত যাদের কবর খুঁড়েছেন তিনি, তাদের মৃত্যুর দিন তারিখ সব লিখে রেখেছিলেন নিজের ডায়েরিতে। জীবনভর কবর খোঁড়ার কাজ করতে গিয়ে নিজের দিকেই খেয়াল দেয়া হয়নি মনু মিয়ার। শরীরে বাসা বেঁধেছিল নানা জটিল রোগে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোগে কাবু হয়ে সম্প্রতি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। 14 মে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত 6 দিন পূর্বে সেখান থেকে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হয়। এরপর নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন মনু মিয়া। মৃত্যুর আগ পর্যন্ত স্ত্রী রহিমা বেগম স্বামীর পাশে ছিলেন ছায়া হয়ে। মানুষের জীবনের শেষ যাত্রায় চুপচাপ পাশে থাকতেন মনু মিয়া। সুখের ভারে নুয়ে পড়া পরিবারগুলোর জন্য তিনি ছিলেন এক নীরব সহচর। আজ যখন তিনিও চির ঘুমে শায়িত, তখন হয়তো কেউ না কেউ নিঃশব্দে বলছে, এই মানুষটি ছিলেন অন্যরকম। মৃত্যুর পাশে দাঁড়িয়ে জীবনকে ভালোবেসে যাওয়া এক প্রকৃত মানবিক মুখ। মনু মিয়া নেই, কিন্তু তার হাতে খোঁড়া হাজারো কবর সাক্ষী হয়ে থাকবে নিঃস্বার্থ এক জীবনের গল্পের। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।